কি ব্যাপার, তুমি জুতোটা নিয়ে ঢুকে যাচ্ছ কেন? জুতোটা বাইরে রেখে আসো। কি আজব, ঘরে ঢোকার সাথে সাথে তোমার কি সমস্যা? হ্যাঁ, এটা কি তুমি ক্লিন করো? যে ক্লিন করে সে বলতে, তুমি কোনো কথা বলবা না। কি হলো? তুমি এই প্লেটটা চেঞ্জ করে নতুন প্লেটটা কেন নিলে? তুমি তো এটার মধ্যেই খেতে পারতে। নতুন প্লেটটা ময়লা করার কি প্রয়োজন? এই তোমার কি সমস্যা বলো তো? তুমি এটা নিয়ে কেন কথা বলতেছো? তুমি কি এটা পরিষ্কার করো? পরিষ্কার কাজের বউ করে ও, ও বললে বলতে পারতো। এই কি করতেছো তুমি এইগুলো? ভালো করে ঝাড়ু দাও। সিপাই সিপাই দাও, অনেকগুলো ময়লা আছে। এই সিলিন্ডার দেখছো না? এই পাশ থেকে ভালো করে ঝাড়ু দাও। দাও। হ্যাঁ, এখন কোনা কোনায় ঢুকে ঢুকে ঝাড়ু দেয় মতো। এমনিতে এত কষ্ট করে ঝাড়ু দিই, তাও না গিয়ে হয় না। আর তাছাড়া কি এসি বেসা বাসিরা দেখবো নি কোন দিক দিয়ে ঝাড়ু দিয়েছি বা দিই নাই। ঠিকই কইছো। আমিও না এই থালা বাসন এমনি ধুয়ে দেবো। ওই সাবান ভিমবার কিনে আছে না, কোনো কিছুই দিব না। দাও। এই একটা জিনিস আমি বুঝি না, এই বাসায় তারা মানুষ থাকে সামান্য দুইটা মানুষ, এত জিনিসপত্র নোংরা হয় কেমনে? আবহাওয়া আমি তো জীবনে কোনোদিন কারো বাসায় এত জিনিসপত্র নষ্ট হয়। হ্যাঁ, আরে দিদি দাও, ফলোরটা আমি কালকে কত সুন্দর করে ঝাড়ু দিয়ে গেলাম, আর আজকে আই দেই মনে দেখতে গরু চড়াই গেছে। কি ব্যাপার, বাসার মধ্যে এত ময়লা কেন? আমি বুঝলাম না। কালকেও দেখলাম যে প্লেটের মধ্যে ময়লা, এখনও দেখতেছি যে ঘরের মধ্যে ময়লা। আচ্ছা, এটা পরিষ্কার কে করছে? হ্যাঁ মিজান, মিজান এদিকে আয়। ডাক্তার সেখান চল। এই এগুলো কে পরিষ্কার করছে? হ্যাঁ, তোদের কাজ করতে মন না চাইলে বাসা থেকে বেরিয়ে যাক, তারপরে উল্টা পাল্টা কাজ বাসার মতো করবি না। সাহেব, আমাকে ভুল বশত হয়ে গেছে, এমনটা আর কখনো হইব না। হ সাহেব, আপনি মাফ করে দেন, আমি পরিষ্কার করে দিতেছি আবার। শোনো, তোমাদের যা বলার আছে ওর সামনেই বলো। ওর আড়ালে বলে কি লাভ হবে বলো? মানে মানে তোমরা আমাদের আড়ালে কি কি বলো সেটা কিন্তু আমরা জানি। সো ওর সামনেই বলো, আড়ালে বলার কোনো প্রয়োজন নেই। না না, আমি এনে একটু কথা বলতেছিলাম, আপনাদের বিষয়ে কোনো কথা বলতেছিলাম। আরে বাবা, তোমরা ভয় পাচ্ছ কেন? যা বলার তোমরা তোমার মালিকের সামনেই বলতে পারো। এত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, কারণ যেটা সত্যি সেটা সবার সামনে উপস্থাপন করার ক্ষমতা তোমাদের রাখতে হবে। আরে কি হচ্ছে এখানে? কি বলতে চাস তোরা বলিস না কেন? আর তুমি বলে দাও। ঠিক আছে, ওরা যখন এই বাসায় কাজে এসেছিল তখন ওরা ভেবেছিল যে এখানে তো মাত্র 2জন মানুষের কাজ আর কতটুকু হবে, সেই হিসেবে ওরা এখানে কাজে এসেছিল। কিন্তু কাজে আসার পর তুমি যা শুরু করেছো, তুমি প্রত্যেক দিন একটা প্লেটের জায়গায় 10টা প্লেট নষ্ট করো। তারপর কি করো? অফিস থেকে এসে জুতা সহ বাসায় ঢুকে যাও। কেন? কারণ এই সব কিছু পরিষ্কার করার জন্য লোক আছে। এতে কি হয়েছে জানো? জরিনার রান্নাবান্নার কাজ অনেক বেড়ে গেছে, আর মিজানের পরিষ্কার করার কাজ অনেক বেড়ে গেছে। ওরা ভাবলো যে যেহেতু সাহেব আমাদের সাথে এরকম ব্যবহার করছে, তাহলে অবশ্যই আমাদেরও কাজে ফাঁকি দেওয়া উচিত, কারণ এত এত কাজ দেখে তো আমরা এখানে আসিনি। তখন ওরাও কাজে ফাঁকি দেওয়া শুরু করলো, আর কাজে ফাঁকি দিয়ে সব কাজ উল্টাপাল্টা করা শুরু করে দিয়েছে। এটা কিন্তু একদমই ঠিক না। শোনো, তোমাদের বলছি, মন দিয়ে কাজকর্ম করো। এভাবে কাজ করলে কিন্তু তোমাদের কাজে রাখবো না। আর তুমি, ওরা কাজের মানুষ, কিন্তু ওরাও মানুষ। এইভাবে জিনিসপত্র নষ্ট করা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন থেকে ঠিক মতো কাম করুন। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে বাসায় কাজের লোক পেয়ে আমি ভেবেছিলাম যে তাদেরকে যতটুকু স্যালারি দিব অতটুকু কাজ আসলে উসুল করে নিত। সেই জন্য আমি প্রয়োজনের বাইরেও জিনিসপত্র ব্যবহার করতাম, জুতা নিয়ে বাসার মধ্যে ঢুকে যেতাম। বাট আমি এতদিন ভুল করেছি। আমি আজকে বুঝতে পেরেছি যে আমি কি ভুলটা করতেছিলাম। এরকমটা আর কখনো হবে না। আচ্ছা যাও না, তোমরা গিয়ে তোমাদের কাজগুলো করো।